আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের জন্য আমি তোমাদের যেহেতু বার্ষিক পরীক্ষা আগামী ২০ তারিখ থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তো বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের জন্য আজকে কুরআন মাজিদ সাজেশন নিয়ে এসেছি। আমি আশা করতে পারি যারা আমার এই সাজেশনটি ভালো করে ফলো করবে অবশ্যই সে কিন্তু এখান থেকে কমন পাবে। তো লক্ষণীয় বিষয় হলো যে তোমাদের যে এমসিকিউ রয়েছে, এমসিকিউটা আমি অন্য এক ভিডিওতে দিব। আর এমসিকিউ বাদে আজকে যে সাজেশনটা আছে কোরআন মাজিদ এর, এটা আমি দিচ্ছি। ঠিক আছে? তো অনেকেই অনেক আবদার করে থাকো, তোমাদের যদি কোনো বিষয় সম্পর্কে বেশি জানতে ইচ্ছে হয়, ঠিক আছে? যে কোনো গুরুত্বপূর্ণ পড়া বিষয়, তাহলে তোমরা আমার এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে, ডিসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো যদি বেশি গুরুত্বপূর্ণ কিছু বিষয় থেকে থাকে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমরা ২ নং প্রশ্ন থেকে দেখব। যেহেতু ১ নং প্রশ্নে তোমাদের এমসিকিউ থাকবে, তোমাদের ২ নং প্রশ্ন থেকে দেখব। ঠিক আছে? তো দেখো ২ নং এ তোমাদের থাকবে আয়াতের অনুবাদ লেখন যেকোনো ৩টি। ঠিক আছে? অর্থাৎ তোমাদের দেখো এখানে লক্ষ্য করে ক, খ, গ, ঘ, উম পর্যন্ত মোট ৫ টি আয়াত দেওয়া আছে। তো ৫ টি থেকে তোমাদের পরীক্ষায় যেকোনো ৩টি কিন্তু লিখতে হবে। আমি আশা করতে পারি এই ৫ টি আয়াতের মধ্যে যদি তোমরা ৫ টি আয়াত ভালো করে শিখো, অবশ্যই এখান থেকে ২ থেকে ৩ টা কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে? তো তোমাদের কাজ হলো এখন ভালো করে পড়া। তো আমি যদি এখানে যে আয়াতগুলো রয়েছে তোমরা একটু কষ্ট করে এই আয়াতগুলো একটু শিখে নিবে। ঠিক আছে? আমি একটু আয়াতগুলো বলে দিচ্ছি তোমাদেরকে যাতে সহজে তোমরা খুঁজে বের করতে পারো এবং অর্থগুলো শিখে নিতে পারো। ক নম্বরে দেখো, ইন্না আউওয়ালা বাইতি ওয়াদুআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিমা ওয়া মান দাখালা কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ঠিক আছে? তো খ নাম্বারটা দেখি আমরা। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু কাওলা যালিকা মুহসিনিন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। গ নাম্বারটা দেখো, ফাদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামাও ওয়া কুউদান ওয়া আলা জুনুদিকুম ফাইযা নাওতুম ফাকিসমুস সলাতা ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ঠিক আছে? তারপরে দেখো যে ঘ নাম্বারটা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সলাতা ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবারু ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। উম নাম্বারটা দেখো, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিবুন আহিব্বু দাওয়াতাদ দাই ইযা দাআন্নি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ দেখো এখানে অনেকটি পড়া ভালো করে বোঝা যাচ্ছে না, যেহেতু এটা প্রশ্নের মতো। তো তোমরা আমার এখানে ভুলও থাকতে পারে, তো তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমি যেগুলো বলেছি তোমরা এগুলো গাইড থেকে সুন্দর করে খুঁজে বের করে শিখে নেবে। ঠিক আছে? গাইড না, তোমাদের পাঠ্য বইয়েও এগুলো খুঁজে তোমরা কিন্তু পাবে। তো তারপরে দেখো আমরা ৩ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। ৩ নাম্বার প্রশ্নে তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে ৫টি। ৫টি থেকে তুমি যদি ৩টি আনসার করতে পারো ৩ নাম্বারে, ৩ নং এর জন্য তুমি কিন্তু ১৫ নাম্বার পেয়ে যাবে। তো এখানে দেখো ক, খ, গ, ঘ, উম মোট ৫টি দেওয়া আছে। ৫টি যদি তোমরা ভালো করে শিখো, আমি আশা করতে পারি তোমরা কিন্তু পরীক্ষায় এখানে ২ থেকে ৩ টা অবশ্যই কমন পাবে। এটা আমি আশা করতে পারি। ঠিক আছে? তো তারপরেও যদি তোমাদের কমন না পড়ে, আসলে সেটা তো আর আমার কিছু করার নেই। কারণ যেগুলো সবথেকে বেশি ইম্পোর্টেন্ট সেগুলো কিন্তু আমি এখানে তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি। তো আশা করতে পারি এতটুকু তুমি ধারণা রাখতে পারো যে তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানেরই হও না কেন, এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় ২ টা হলেও কমন থাকবে। তো আমি একটু দেখি তোমরা এগুলো একটু শিখে নিবে। ক নাম্বার এসেছে দেখো, ইন্না আউওয়ালা বাইতি ওয়াদুআ লিন-নাস আয়াতাংশে শানে নুজুল লেখার জন্য। খ নাম্বারে এসেছে দেখো, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন আয়াতাংশের ব্যাখ্যা করো। গ নাম্বারে হচ্ছে জিকিরের ফজিলত সম্পর্কে লেখো। ঘ নাম্বারে হচ্ছে দোয়া কাকে বলে, তা কত প্রকার ও কি কি, দোয়া এর হুকুম লেখো। উম নাম্বার দেখো, হুলুলুন বা দুর্নীতির পরিচয় দাও। ঠিক আছে? তো এই ৫টা শিখলে অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় ২টা কম হলে কমন পাবে, ৩টাও পেতে পারো। ঠিক আছে? তো ৪ নাম্বার দেখো, তাহকিক করো যেকোনো ৫টি। তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো তাহকিক কিন্তু ৫টি যেকোনো করতে পারলেই হলো। তো দেখো আমি যদি একটু বলি, এগুলো তাহকিক তোমরা শিখে নিবা। এখান থেকে তাহকিকগুলো যদি শিখো অবশ্যই ৩-৪টা কিন্তু কম হলেও কমন থাকবে। ইসতাতাআ গনিয়্যুন কাফারা উয়ুনুন আল মুহসিনিনা ইয়াহজাউনা উতলু আকিমু।
ঠিক আছে? তারপরে আমরা দেখি তোমাদের ৫ নং প্রশ্নে তোমাদের থাকবে তারকিব করা। যেকোনো একটি তারকিব করতে হবে তোমাদের পরীক্ষায়। তো তোমাদের পরীক্ষায় ২ টি দেওয়া থাকবে। ক, খ ২ টি দেওয়া থাকবে। যেকোনো একটি পরীক্ষায় আনসার করতে পারলেই কিন্তু হলো। তো আমি তারকিবগুলো দেখি এখানে কি দেওয়া আছে। ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। খ নাম্বার দেখো ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। ঠিক আছে? তো এখানে যেহেতু ২ টা দেওয়া আছে, ২ টা থেকে যদি তোমরা ভালো করে অবশ্যই কিন্তু ২ টা থেকে একটি কিন্তু পরীক্ষায় কমন থাকবে। তো আমি এই যে ২ টি দিয়েছি, এই ২ টি থেকে তোমরা ২ টি যদি ভালো করে শিখো, আমি আশা করতে পারি এখান থেকে তোমরা কিন্তু ৫ নাম্বার পেয়ে যাবে। তারপরে আমরা দেখব ৬ নাম্বার। ৬ নাম্বারের জন্য হরকত সহ সূরা আয়াত মুখস্থ লিখন যেকোনো একটি কিন্তু লিখতে হবে পরীক্ষায়। তো এখানে যে ক আর খ নাম্বার দেওয়া আছে, এটা আমি ১০০% গ্যারান্টি দিতে পারি তুমি বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠানের হও না কেন, সূরা আল গাশিয়া ১ থেকে ৫ নাম্বার আয়াত মুখস্থ লিখন এবং সূরা আল ফাজারের প্রথম ১ থেকে ৫ আয়াত মুখস্থ লিখন। তুমি যদি এই ২ টা সূরা মুখস্থ প্রথম ৫ টা আয়াত যদি লিখতে পারো, অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে কিন্তু একটি সূরা কমন পাবে তুমি বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠানের হয়ে থাকো না কেন। তারপরে আমরা চলে যাচ্ছি ৭ নাম্বারে। আমি একটু কথাগুলো তাড়াতাড়ি বলছি কারণ যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তোমাদেরও পরীক্ষা, আমারও প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু সাজেশন দেওয়া লাগে। তোমরা জানো আমার এই ক্লাসটি ১ম থেকে ১০ম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর জন্য তৈরি করা হয়েছে। যে কারণে প্রত্যেকটা ক্লাসের কিন্তু একটা চাপ থাকে। যে কারণে আমার কথাগুলো একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে। তারপরে দেখো ৭ নাম্বারে কিন্তু প্রশ্নগুলো উত্তর দেওয়া লাগবে। যেকোনো ২ টি তোমাদের পরীক্ষায় দিতে হবে। ৩ টি দেওয়া থাকবে। এখানে ৫ নাম্বার করে তোমরা ১০ নাম্বার পাচ্ছ। তো ক নাম্বার থাকবে দেখো ইস্তিআলান কাকে বলে? ইস্তিআলান হরফ কয়টি ও কি, কি লেখো। তারপরে দেখো ক নাম্বারে থাকবে ওয়াকফুন কাকে বলে? ওয়াকফুন কত প্রকার ও কি, কি লেখো। গ নাম্বারে থাকবে সাকতাহু কাকে বলে? কোরআনে কত স্থানে সাক্কাত করা হয়? আয়াত সহ উল্লেখ করো। তো এখানে তোমাদের ৩ টি দেওয়া আছে। ৩ টি যদি ভালো করে শিখো, আমি আশা করতে পারি যে তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন থাকবে। ঠিক আছে? তো তারপরে চলে যাচ্ছি আমরা ৮ নাম্বারে। দেখো ৮ নাম্বারের নিচে দাগ দেওয়া অংশগুলো তাসবিদের কায়দা চিহ্ন করো যেকোনো ৫ টি। তো ঠিক আছে? এই যে আয়াতগুলো আছে তোমরা একটু এগুলো শিখে নিবে। আমি একটু বলে দিচ্ছি। তোমরা এগুলো শিখলে অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় ৩, ৪টা, ৫টা কিন্তু কমন পেতে পারো। ঠিক আছে? কম হলেও তো ৩, ৪টা থাকবেই কমন। আমি বলে দিচ্ছি। ইউনফিকুনা তারমিহিম বিহাজারতি ফিরআউনু রাসূলুল্লাহি আর রহমানু খায়রুন ইয়ারজিউন। ঠিক আছে? তো আমরা তারপরে দেখো তোমাদের মৌখিক পরীক্ষার জন্য যে ১৫ নাম্বার থাকবে, এগুলো মৌখিক পরীক্ষার জন্য ১৫ নাম্বার থাকবে। তোমরা যদি এগুলো শিখতে পারো, আশা করি এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। ৯ নাম্বারে দেখো মৌখিক পরীক্ষার জন্য ৯ নাম্বার প্রশ্নে তোমাদের থাকবে। এটা সূরা তোমাদেরকে দিবে। দেখে তোমাদের বলতে হবে। তো এটা তোমাদের মৌখিক বলতে হবে আরকি। দেখি এটা কি দেওয়া আছে। ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। ঠিক আছে? তারপরে দেখো ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ঠিক আছে? এগুলো যদি শিখো ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষা কমন থাকবে। তারপরে দেখি আমরা ১০ নাম্বার তাসবিদের কায়দা যেটা আছে। আউযু বিল্লাহি আইনুন জারিয়াতু মিন বাইনিস সুলতি সুম্মা সিরাহ। ঠিক আছে? তো সর্বশেষ তোমাদের পরীক্ষায় ১১ নাম্বার যে প্রশ্নটা থাকবে, ১১ নাম্বারে থাকবে একটি সূরা মুখস্থ বলার জন্য তোমাদের শিক্ষকরা তোমাদেরকে বলবে। তো এখানে ২ টা সূরা দেওয়া আছে। ২ টা থেকে একটি বলতে পারলে কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই ৫ নাম্বার তোমরা পাবে। তো যে ২ টা সূরা আমি দিয়েছি দেখো, ক নাম্বার দিয়েছি সূরা আল ফাজর দিয়েছি এবং খ নাম্বারে দিয়েছি সূরা আল বালাদ। ঠিক আছে? তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমাদের এমসিকিউ সাজেশন পাবে, সমস্যা নেই। এমসিকিউটা একটু আমার খুঁজে বের করতে হবে। যেহেতু এমসিকিউটা ২০ টা এমসিকিউ মাত্র তোমাদের পরীক্ষায় আসে। বুঝে শুনে দিতে হবে যাতে করে তোমরা ২০ টাই পরীক্ষায় কমন পাও। কিন্তু আমি এটা সর্বোপরি সর্বশেষ বলতে চাচ্ছি, যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো, তোমরা যদি এটা ভালো করে বাসায় সলভ করতে পারো, অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা মোটামুটি ভালোই কমন পাবে। ঠিক আছে? মোটামুটি ভালোই কমন পাবে। ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন ছিলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।